আসসালামু আলাইকুম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের আশপাশ সবগুলো ডুবে গেছে বন্যার পানিতে। তো 2004 সালের পরে আমরা এরকম পানি আর কখনো দেখি নাই। এখনো খুব ভারী বৃষ্টি হচ্ছে, জানি না আমাদের কপালে কি আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন আছি দক্ষিণ তিতারকান্দি বটালি পাটোয়ারি বাড়ির পাশে, সেলিম মিয়া বা কোম্পানি বাড়ি যাওয়ার পথে এদিকে। ওদিকে একদম অবস্থা খারাপ। আহ, দক্ষিণের পানিগুলো আমাদের এদিকে খুব চাপ দিতেছে আর রাস্তার উপর দিয়ে স্রোত যাইতেছে। সবাই দেখেন, এটা হচ্ছে আমাদের নতুন হুজুরের বাড়ি, এগুলো সব ডুবে গেছে। আরো সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে হাই বাবুল হাই মিয়া রে, ছেলে আমার কাকু হারুনের বাড়ি। হানিবন্দি। সবাই পানিবন্দী, আমাদের দক্ষিণ দিকে প্রায় লোক পানিবন্দী আছে। আর আরো আরো একটু সামনে দিয়ে দেখাবো আপনাদেরকে, এদিকেও ওই আমিন মাস্টারের বাড়ি, এগুলা আজ থেকে আরো 15-20 দিন আগ থেকে মোবাইলের পানি উঠে অবস্থা কাজ গেছে। করতেছিল। এখন আরো ভয়াবহ অবস্থা। আর হচ্ছে আপনাদের কারো কোনো খোঁজ খবর লাগলে আমাকে নক করবেন। মানে টিদারকান্দির আশেপাশে কোথাও যাওয়া লাগলে বলবেন, আমি গিয়ে ওইখান থেকে দেখে আসবো। আর কেউ রাস্তার অসুবিধা উপরে আছেন পানি কিনা আমাদেরকে জানাবেন। পানিবন্দী অবস্থা আছেন কিনা আমাদেরকে জানাবেন, জানালে আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মোল্লাবাড়ির পুকুর, আর এখানে আমাদের সামনে হচ্ছে আমাদের পোল। এখান দিয়ে আমাদের বন্যার পানিগুলো আগ আগ থেকে এখান দিয়ে নেমে যেত, কিন্তু এখন দেখেন পোলের উপর দিয়ে পানি যাচ্ছে, নিচে দিয়ে কাভার হচ্ছে না। খুব খারাপ অবস্থায় আছি। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করতে পারে, আর কেউ না। তো সবাই আমাদের তিতারকান্দিবাসীর জন্য দোয়া করবেন। আসলে আমরা ভালো নাই, আর এই পরিস্থিতি যদি এভাবে যেতে থাকে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো কেউ অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।